শীত মানে পিঠা, পিঠা মানে শীত। চলুন তাহলে দেখে নেই আজকে আমি কি বানিয়ে নিচ্ছি। আপনারা অবশ্যই বুঝে গিয়েছেন এতক্ষণে থাম্বনেল দেখে। এত মজার পিঠা, আমার মনে হয় বাচ্চা হতে বুড়া মানুষ পর্যন্ত এই পিঠাটা খেতে পারে। আর এত মজার, কলিজা ঠান্ডা করে দেওয়ার মতো এরকম একটা পিঠা নিয়ে আসলাম আজকে। আমার মেয়েরা তো এই পিঠা হলে আর কিছুই লাগে না ওদের। চলুন তাহলে মূল রেসিপিতে চলে যাই। এইখানে আমি 2 কাপ আতপ চাল নিয়েছি, সেগুলাকে পানি দিয়ে ভালোভাবে ওয়াশ করে নিচ্ছি। একদম ক্লিয়ার করে পানিটা ওয়াশ করে নিতে হবে। এই যে দেখেন আমি এগুলাকে ওয়াশ করে নিচ্ছি। ওয়াশ করে আমি এগুলাকে 3 ঘন্টা ভিজিয়ে রাখবো। একদম ক্লিয়ার করে কিন্তু ওয়াশ করতে হবে, তা না হলে পিঠা খেতে মজা লাগবে না। এই যে দেখেন আমি ওয়াশ করে নিয়েছি। 3 ঘন্টা পানিতে ভিজিয়ে রেখেছি। তারপর চলে আসলাম 3 ঘন্টা পর, দেখেন একদম ভিজে ভরপুর হয়ে আছে। এখন আমি এগুলাকে ব্লেন্ড করে নিব। তো কি কি দিব সাথে দেখেন। এইখানে আমি নিয়েছি 1 টিস্পুন লবণ, একটা ডিম, আদা কুচি নিয়েছি, তারপর ধনিয়া পাতা কুচি, 1 কাপ ওয়াটার। তারপর এখন আমি কি করব, সবগুলাকে একটা ব্লেন্ডার জগে নিয়ে একসাথে মিক্সড করে তারপর ব্লেন্ড করে নিব। তো একটু সময় নিয়ে আপনারা এই ব্লেন্ডটা করতে হবে, একটু মিহি করে ব্লেন্ড করতে হবে, কারণ বেশিক্ষণ ব্লেন্ড করলে পিঠাটা ব্যাটারটা খুব ভালো হবে, খেতেও অনেক ভালো লাগবে। তো আমি একে একে করে সবগুলা দিয়ে দিচ্ছি দেখেন। তো আমি এখানে 2 কাপ চালে 3 কাপ পানি দিয়েছি। তো আপনারা পানির পরিমাপটা এভাবে দিতে পারেন। 2 কাপ চালে 3 কাপ পানি দিয়ে তারপর আপনারা ব্লেন্ড করে, ব্লেন্ড কিন্তু মিহি করে করতে হবে, এটা কিন্তু খেয়াল করতে হবে আপনাদের। দানা দানা থাকলে কিন্তু পিঠাটা ভালোভাবে হবে না, খেতেও ভালো লাগবে না। এই যে দেখেন আমি ব্লেন্ড করে নিচ্ছি। এখন আমার ব্লেন্ড করা প্রায় ফিনিশ। এই যে দেখেন কিরকম হয়েছে কালারটা। এরকম একটা ব্যাটার হবে, সেটা আপনারা খেয়াল করতে হবে। তাহলে দেখবেন ছিটা পিঠা বানাতে বেশি করে ব্লেন্ড করতে হবে, সেটা মনে রাখতে হবে। এখানে আমি তেল নিয়েছি, তারপর একটা ব্রাশের সাহায্যে তেলটা আমি ব্রাশ করে দিচ্ছি। দিয়ে তারপর এই যে ব্যাটারটা করেছিলাম সেই ব্যাটারটা আমি দিয়ে দিচ্ছি ফ্রাই প্যানে। এটাকে আমি ডাকবো না, অনেকেই ডেকে দেন, তো আমি এটাকে ডাকবো না। দেখবেন না ডেকেও এটা অনেক তাড়াতাড়ি হয়ে যাবে। আর ধনিয়া পাতা দেওয়ার কারণে ছিটা পিঠাটার কালারটা দেখেন কত সুন্দর এসেছে। অনেকে রং ইউজ করেন, রং ইউজ না করে ন্যাচারালভাবে ধনিয়া পাতা দিয়ে দেখেন এত সুন্দর, এত মজার পিঠা হয়। সেটা আপনারা বাসায় না বানিয়ে খেয়ে দেখলে বুঝতে পারবেন না। এই যে দেখেন হয়ে গেল আমার একটা পিঠা। আরেকটা পিঠা আপনাদেরকে দেখাচ্ছি। আবারও এগেন তেল ব্রাশ করে নিলাম, নিয়ে একইভাবে ছিটা পিঠাগুলা যেই ব্যাটারটা আমি সেটা দিয়ে দিচ্ছি। দেখেন আমি কিন্তু হাত দা ছিটাচ্ছি না, হাত আমার কিন্তু চুলা টোলা কিছু পড়ে নাই। অনেক সুন্দরভাবে দেখেন আমার ফ্রাই প্যানটা শুধু পড়েছে চারিদিকে। হয়ে গেল আমার ছিটা পিঠাটা। এভাবে একে একে করে সবগুলা পিঠা আমি বানিয়ে নিলাম। তো আপনাদের যদি ভালো লাগে আমার এই রেসিপি, তাহলে আপনারা আপনাদের বাসায় বানিয়ে খেতে পারেন। একবার খেয়ে বারবার খেতে মনে চাবে এই ছিটা পিঠা।
দেখেন কত সুন্দর হয়েছে, গরুর মাংসের সাথে হাঁসের মাংসের সাথে একদম সেই লাগবে, শুধু খালি খালি খাওয়া যাবে।